নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো শীতকালের সবথেকে হেলদি আর টেস্টি চিকেন স্টু রেসিপি। গরম গরম চিকেন স্টু বাচ্চা থেকে বড় সবারই ভীষণই ভালো লাগবে। তাহলে আমরা শুরু করি। চিকেন স্টু বানানোর জন্য নিয়েছি চিকেন আর নিয়েছি কিছু ভেজিটেবলস। আমি এখানে এইরকম সাইজের 400 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বিনস, আলু, গাজর আর পেঁপে। সমস্ত কিছুকেই ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 2 টিস্পুনের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা সমস্ত কিছুকে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নেব। সমস্ত কিছুকে ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ফ্রাই করে নেব। দু মিনিট নাড়তে নাড়তে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলু, গাজর আর পেঁপে। যেহেতু বিনসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর সবুজ কালারটাও যাতে থাকে, তাই একটু পরে অ্যাড করব। সমস্ত কিছুকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে ভাজা ভাজা করতে থাকবো। সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে রান্না করতে থাকবো। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে সবকিছুকে নাড়তে নাড়তে লালচে করে ভেজে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কাটা চিকেনের পিসগুলো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমাদের প্রায় 5 মিনিট ফ্রাই করে নিতে হবে। আমি এখানে 4 জনের জন্য চিকেন স্টুটা তৈরি করছি। আপনারা যদি একটু বেশি জনের জন্য তৈরি করেন তাহলে সবজি আর চিকেনটা একটু বাড়িয়ে নিতে হবে। 5 মিনিট সময় নিয়ে এটাকে ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুনের পেস্ট আর দিচ্ছি 1/2 টিস্পুন আদার পেস্ট। আদা আর রসুনটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে ফ্রাই করতে হবে যাতে নিচে লেগে না যায়। এইবার এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনের গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই সময় দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বিনস। সমস্ত কিছুকে আবারও ভালো করে মিক্সড করে নিয়ে ভাজা ভাজা করতে থাকবো। সমস্ত কিছুকে আরও 3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো গরম জল। জলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। জলের সঙ্গে সবকিছুকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আবারও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ। লবণ আর গোলমরিচটা ভালো করে মিক্সড করে নেব।
তারপর ঢাকা দিয়ে সমস্ত কিছুকে সেদ্ধ হতে দেব 12 থেকে 15 মিনিট। আর এই সময় ফ্লেমটাকে একদম লো করে দেব। শীতকালে এই চিকেন স্টু খাওয়া খুবই ভালো আর খুবই উপকারী। 15 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে সমস্ত ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। দেখেই বোঝা যাচ্ছে পেঁপে, আলু আর সমস্ত ভেজিটেবলসগুলোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটাও তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি। আর দিয়ে দিচ্ছি আবারও গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছুকে হালকা করে মিক্সড করে নিয়ে জাস্ট 1 মিনিট স্টুটাকে একটু ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। স্টুয়ের সঙ্গে সেকে নেওয়া কোয়ার্টার পাউরুটি বা স্লাইস ব্রেডগুলোকেও সেকে বা টোস্ট করে এর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। 1 মিনিট ফুটিয়ে নিলাম, এখন ওভেনটাকে অফ করে দেব। আমাদের ভেজিটেবলস দিয়ে চিকেন স্টু একদম রেডি। এবার গরম গরম চিকেন স্টুটা সার্ভ করে দেব। সার্ভ করার সময় আবারও একটু ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এই শীতের সন্ধ্যায় বা রাতের ডিনারে এইরকম গরম গরম চিকেন স্টু ব্রেড টোস্টের সঙ্গে সার্ভ করতে পারি। আজকের এই চিকেন স্টুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।